শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর বৃত্ত সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব। আজকে তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপপাদ্য 20। এখন এই উপপাদ্যটি সম্পাদন করতে গিয়ে আমাদের যে বিষয়সমূহ জানতে হবে সেগুলোর দিকে আমরা একটু লক্ষ্য করি। তাহলে দেখো, আমাদের প্রথমে বৃত্তচাপ, অধিচাপ, উপচাপ, বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ এই বিষয়সমূহ জানতে হবে। তাহলে এখন আমরা এখানে কি করব, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম। তারপর পরিধিতে দেখো দুইটা বিন্দু স্থাপন করছি, যা কি করেছে, বৃত্তকে দুটি অংশে বিভক্ত করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অংশ হচ্ছে ছোট আর একটা অংশ হচ্ছে বড়। বড় যে অংশ আছে সেটাকে বলবো আমরা অধিচাপ, আর ছোট যে অংশ আছে, দেখো ছোট অংশ বিটা হচ্ছে ছোট নিচেরটার তুলনায়, তাহলে সেটাকে বলবো আমরা উপচাপ। তাহলে বৃত্তের মধ্যে চাপ আছে দুইটা, ছোট অংশটাকে আমরা বলবো উপচাপ, বড় অংশটাকে বলবো অধিচাপ। তাহলে আর চাপ কাকে বলবো, বৃত্তের পরিধির যে কোনো অংশকে বলবো আমরা চাপ। এখন আসো আমাদের পরবর্তী যে বিষয়, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম, সেই বৃত্তের পরিধিতে দুটা বিন্দু স্থাপন করছি, যেটার নাম দিচ্ছি আগের মতো এ এবং ভি। এখন এই দুইটা বিন্দু কি করেছে, তোমার দেখো পরিধিস্থ একটি বিন্দুর সাথে, এই দুইটা বিন্দু পরিধিস্থ একটা বিন্দুর সাথে কি করেছে, কোণ উৎপন্ন করেছে। তাহলে এই যে আমরা এটা বললাম, আমরা আগে বলেছি চাপ বোঝাই থেকে বললাম আমরা বৃত্তের পরিধির যে কোনো অংশকে বলে চাপ অংশ, এই অংশটা হচ্ছে চাপ। এখন দেখো এই যে চাপ, আমরা এটা চাপটার নাম দিলাম এ বি, আর এখানে যে কোণ উৎপন্ন করছে সেটার নাম দিচ্ছি সি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি চাপ, কোনো একটা চাপ যখন পরিধিস্থ কোনো বিন্দুর সাথে কোণ উৎপন্ন করে তাকে আমরা তখন বৃত্তস্থ কোণ বলবো। এখন দেখো এটা, তাহলে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই কোণটা বৃত্তের পরিধিতে স্থাপন হয়েছে, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি বৃত্তস্থ কোণ। একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত নেওয়ার পর এই দেখো কেন্দ্র থেকে পরিধি দুইটা বিন্দুতে, তাহলে একইভাবে এ বি। দেখো কেন্দ্র যখন কোনো একটা চাপের সাথে কোণ উৎপন্ন করবে তখন তাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ, কারণ কেন্দ্রটা কি করেছে, চাপের সাথে কোণ উৎপন্ন করেছে, সেই জন্য সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এখানে দেখো, এখানে হচ্ছে বৃত্তস্থ কোনো একটা বিন্দু চাপের সাথে কোণ উৎপন্ন করেছে, সেই জন্য সেটাকে আমরা বলছি বৃত্তস্থ কোণ। তাহলে এখানে সিটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, আর ওটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা বৃত্তস্থ কোণ কি জানলাম, কেন্দ্রস্থ কোণ কি জানলাম। আমরা সহজেই বলতে পারি কোনো একটা চাপ যখন কি করে বৃত্তের পরিধি কোনো বিন্দুর সাথে কোণ উৎপন্ন করে তখন তাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। দেখো বৃত্তের কোনো একটা চাপ কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। তাহলে ওটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এখানে সিটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আসো তাহলে এবার আমরা আমাদের সেই প্রশ্নের দিকে যাই, উপপাদ্যের দিকে যাই, যেটা আজকে আমরা সম্পাদন করব। তাহলে আমরা একটু প্রশ্নটা লক্ষ্য করি। তাহলে আমরা এখন প্রশ্নটা লক্ষ্য করি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে এখানে ও হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এ হচ্ছে বৃত্তস্থ কোণ, তার মানে আমাদের এই ক্ষেত্রে ওটা এর দ্বিগুণ হবে। আমাকে এটাই প্রমাণ করতে হবে, ও কোণ সমান টু এ কোণ, তাহলে ওটা এর দ্বিগুণ, আমাকে এটা প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচন লিখি, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন বিষয়টা হচ্ছে আসলে তোমার এই যে প্রশ্ন দেওয়া হয়েছে, সাধারণ নির্বাচন দেওয়া হয়েছে, সেটার চিত্র নির্ভর ব্যাখ্যা যেটা, সেটাকে আমরা বলি বিশেষ নির্বাচন। তাহলে আমরা এখন চিত্রটাকে এখানে ব্যাখ্যা করি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত,
আচ্ছা, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত। আমরা বৃত্তের কাজ শেষ করলাম একই চাপের উপর। তাহলে আমরা এখানে BC একটা চাপ দেখতে পাচ্ছি। দেখো, একই উপচাপ, যেহেতু এটা ছোট অংশ, এটা একই উপচাপ, একই উপচাপ BC। তাহলে আমাদের এখানে চাপটা কত? BC। একই উপচাপ BC এর উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান। আমরা দেখতে পাচ্ছি চাপ একটার উপর বৃত্তস্থ কোণ আছে, কেন্দ্রস্থ কোণ আছে। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত? VOC। এবং বৃত্তস্থ কোণ কত? দেখো, বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ VAC। VAC, তার মানে এখানে ও কোণ আর এ কোণ। এই যে আমরা কেন্দ্রস্থ কোণ লিখলাম, বৃত্তস্থ কোণ লিখলাম, আমাকে প্রমাণ করতে হবে কি? তাহলে দেখো, প্রমাণ করতে হবে যে, বৃত্তস্থ কোণটা প্রমাণ করতে হবে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণটা BOC বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দুটো কিন্তু একই কথা, BAC। তার আমরা বিশেষ নির্বাচনের কাজ শেষ করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অঙ্কন। আমাদের চিত্রটা এখনও সম্পূর্ণ হয় নাই। কারণ কি? দেখো, আমরা চিত্রের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে AC রেখা, AB রেখা কিন্তু কেন্দ্র দিয়ে গমন করেনি। তাহলে আমাকে এখন কি করতে হবে? কেন্দ্র দিয়ে একটা রেখাংশ অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কনে দেখো, অঙ্কন AC বা AB রেখাংশ কি নয়? কেন্দ্রগামী নয়, কেন্দ্রগামী নয়। যেহেতু কেন্দ্রগামী নয়, AD রেখাংশ, এক্ষেত্রে AD রেখাংশ কেন্দ্রগামী। আচ্ছা, এখন আমরা চিত্রের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে এটা কি হয়েছে? সম্পূর্ণ চিত্র গঠিত হয়েছে। এই চিত্রের সহায়তায় আমরা আমাদের যে বিষয়টা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ করতে পারবো। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছে? আমাদের বলেছে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করতে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজের সৃষ্টি হয়েছে। তাহলে ত্রিভুজ দুইটা কি কি? আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ত্রিভুজ AOV এবং ত্রিভুজ AOC সৃষ্টি হয়েছে। এই দুইটা ত্রিভুজের মধ্যে লক্ষ্য করো, AOV ত্রিভুজের মধ্যে বহিস্থ কোণ আছে, AOC ত্রিভুজের মধ্যে বহিস্থ কোণ আছে। তাহলে এই ক্ষেত্রে দুটার মধ্যে কিন্তু বহিস্থ কোণ হচ্ছে D কোণ। তাহলে আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে দুইটা ত্রিভুজের বহিস্থ এবং অন্তস্থ কোণ নিয়ে আলোচনা করব। তাহলে চলো এখন আমরা প্রমাণে যাই। প্রমাণ, ত্রিভুজ AOV, যেহেতু আমরা এখানে দুইটা ত্রিভুজের কথা বলেছি, এখানে দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে AOV এবং AOC। তাহলে প্রথমে আমরা AOV নিয়ে কাজ করি। ত্রিভুজ AOV এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বহিস্থ কোণের সৃষ্টি হয়েছে। AOV এর ক্ষেত্রে BOD একটা বহিস্থ কোণ, বহিস্থ, এই ক্ষেত্রে বহিস্থ কোণ BOD সমান আমরা লিখতে পারি, আমরা ত্রিভুজের বহিস্থ কোণের একটা উপপাদ্য জানি, ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত দুটি অন্তস্থ কোণের সমান। তাহলে এই যে এখানে আমাদের বহিস্থ কোণ সৃষ্টি হয়েছে BOD, এই দেখো BOD এর বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এখানে বিপরীত এই দুইটা হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে এই দুইটি বহিস্থ কোণটা এই দুটি অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে বি কোণ এবং এ কোণের যোগফলের সমান। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি অন্তস্থ কোণ BAO
যোগ কোণ এ বি ও। তাহলে আমরা এখন কি করলাম, ত্রিভুজের বহিস্থ কোণের উপপাদ্যটা এখানে লিখলাম। বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ বিওডি সমান বিপরীত দুটি অন্তস্থ কোণের যোগফলের সমান। এখন আমি অন্তস্থ দুটি কোণের দিকে যদি লক্ষ্য করি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো অন্তস্থ কোণ এসেছে আমাদের এ কোণ আর বি কোণ। এখন আমাকে কি করতে হবে, আমার তো কাজ হচ্ছে এ কোণ এবং ও কোণ নিয়ে। তাহলে আমাকে এখানে এই যে বি কোণ এসেছে, বি কোণটাকেও এ কোণে রূপান্তর করতে হবে। এখন বি কোণকে যদি আমরা এ কোণে রূপান্তর করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার কি করতে হবে, এখানে যেহেতু দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেটার সহায়তা নিতে হবে। ত্রিভুজ এ ও ভি এর ক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ এ ও ভি এর ও এ সমান ও বি। এটার কারণ কি, আমরা ও এটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ও বিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু দুটাই একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই ক্ষেত্রে ও এ সমান ও বি সমান আমরা বলতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ সমান যদি ও বি হয়, এখন দেখো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু দুটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তোমার এ কোণ এবং বি কোণ দুটাই সমান। তাহলে আমরা লিখতে পারি তোমার এই ক্ষেত্রে বি এ ও কোণ সমান এ বি ও। এটা কিভাবে লিখলাম, যেহেতু দুটাই একই বৃত্তের ব্যাসার্ধ, দুটা বাহু ও বি এবং ও এ দুটাই বাহু সমান, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলা, তাহলে এই বাহুর বিপরীত কোণ এ কোণ, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলা সবসময় সমান হয়। তাহলে সেখান থেকে আমরা লিখলাম এ কোণ সমান বি কোণ। এবং আবারও বলতে পারি, এটা যেহেতু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে দেখো ও এ এবং ও বি দুটা বাহু সমান, দুটা বাহু সমান হলে সেটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন, এখানে এ বিটা হচ্ছে ভূমি সংলগ্ন কোণ দুটি সমান, সেটা দিয়েও বলতে পারি, আমরা যে কোনো একটা লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখব সমান সমান বাহুর বিপরীত কোণসমূহ সমান। তাহলে দেখো এখান থেকে আমরা যে এ কোণ সমান বি এ ও কোণ সমান এ বি ও কোণ পেয়েছি, তাহলে এখানে আমরা কি করব, এ বি ও কোণের জায়গায় বি এ ও কোণ লিখব। তাহলে দেখো এটা এভাবে লেখা যায় কিনা, তাহলে ভি ও ডি কোণ সমান বি এ ও যোগ, যেহেতু আমরা এ ও বি এ সমান বি এ ও কোণ বের করেছি, তাহলে এই ক্ষেত্রে এ বি ও এর জায়গায় বি এ ও লিখতে পারবো। যেহেতু আমাদের এখানে এ বি ও সমান বি এ ও, তাহলে সেটা লিখলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা বি এ ও সৃষ্টি হয়েছে, তাহলে আমরা লিখব সুতরাং বিওডি সমান টু বি এ ও। এখন দেখো আমরা এই ক্ষেত্রে কি করেছি, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে তোমার বহিস্থ কোণের সহায়তায় অন্তস্থ দুটি কোণের যোগফল বের করেছি। তার মানে এখানে আমরা এ ও বি ত্রিভুজের এ কোণটা বের করেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে এ কোণটা বের করতে হবে। তাহলে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে কিন্তু আমরা একইভাবে বের করতে পারি। এখন একটু তোমাদেরকে ভেঙে এখন একইভাবে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে লক্ষ্য করি। ত্রিভুজ এ ও সি এর জন্য আমরা লিখতে পারি এখানে বহিস্থ কোণ আমরা দেখছি সি ও ডি, তাহলে বহিস্থ কোণ সিওডি সমান সিওডি সমান বিপরীত অন্তস্থ দুটি কোণের যোগফলের সমান। তাহলে বিপরীত অন্তস্থ, দেখো অন্তস্থ দুটা কোণ কি আমরা একটু লক্ষ্য করি। একটা হচ্ছে সিএও কোণ সিএও যোগ এসিও।
তাহলে দেখো খেয়াল করে বহিস্থ কোণ সিওডি সমান বিপরীত দুটি অন্তঃস্থ কোণের যোগফলের সমান। আমরা জানি এটা একটা আমরা এই ক্ষেত্রে উপপাদ্য জানি, যেটা এখানে আমরা উল্লেখ করেছি। এবং আবার লক্ষ্য করো, এবং ত্রিভুজ AOC এর আমরা এই কাজটা করব, যেহেতু ত্রিভুজ AOC এর ক্ষেত্রে OA সমান OC, OA সমান OC। কারণ কি? কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তো সেটা যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয়ে থাকে, আমরা এই ক্ষেত্রে বলতে পারি এক কোণ সমান সি কোণ। সুতরাং কোণ ACO সমান কোণ CAO। আমরা এই সূত্রের সহায়তায় এখানে লিখলাম। তাহলে দেখো এখানে একটা ছিল এক কোণ আর একটা ছিল সি কোণ। এখন আমরা কি করেছি, যেহেতু সি কোণ সমান এক কোণ প্রমাণ করেছি, আমরা সেই ক্ষেত্রে আমাকে এখানে বের করতে হবে এক কোণটা। তাহলে সি এর জায়গায় আমরা এ লিখব। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখন দেখো COD সমান কোণ দেখো ACO এর জায়গায় CAO। তাহলে ACO এর জায়গায় CAO। আমরা সেটা এই বিষয়টা এটা এখানে উল্লেখ না করলেও চলবে। তাহলে এটা লিখলাম, লিখার পর দেখো তো, সুতরাং COD সমান আমরা লিখতে পারি 2ACO। তাহলে ত্রিভুজ AOV এর জন্য আমরা এই ক্ষেত্রে কি করেছি, এক কোণ বের করেছি। একইভাবে ত্রিভুজ AOC এর জন্য কিন্তু আমরা এক কোণ বের করেছি। এখন দেখো বহিস্থ দুটো কোণের জন্য, বহিস্থ দুটা BOD এবং COD এর জন্য আমরা কি করেছি, তোমার অন্তঃস্থ এক কোণ দুটা নির্ণয় করেছি। তার মানে আমার বহিস্থ BOD এবং COD এর জন্য আমরা এখানে কি করছি, এক কোণ নির্ণয় করেছি। এখন আমরা কি করব, এটাকে আমরা সমীকরণ 1 দিই, এটাকে 2 দিই। তাহলে সমীকরণ 1 আর 2 BOD যোগ COD সমান 2BAO যোগ 2CAO। তাহলে দুটা থেকে যখন আমরা 2 কমন নিচ্ছি, এক্ষেত্রে VAO যোগ কোণ CAO। দেখো খেয়াল করে, তাহলে এখন আমরা BAO এবং CAO সমান লিখতে পারি, যেহেতু দুটাই ABC ত্রিভুজের কোণ। এই ক্ষেত্রে BOD যোগ COD সমান পেয়েছি 2VAO যোগ কোণ CAO। তার মানে এখানে BOD COD এই দুটা কোণ। তারপর খেয়াল করো তো, BAO তার মানে এই কোণ এবং CAO এই কোণের কথা বলা হচ্ছে। তাহলে এখন আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রে ডি কোণটা হচ্ছে বহিস্থ কোণ নির্ণয় করছি। তাহলে এই দুইটা সমান আমরা BOD এবং COD সমান আমরা লিখতে পারি BOC সমান, এখানে দেখো 2 আছে, 2 লিখলাম, BAO CAO। তার মানে আমরা লিখতে পারবো এই ক্ষেত্রে BAC। আমরা বলতে পারি এই ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমাকে এটাই প্রমাণ করতে বলছে। সুতরাং BOC সমান 2BAC প্রমাণিত। দেখো আমাকে বলেছিল কেন্দ্রস্থ কোণ, তাহলে BOC কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ BAC বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আমরা সেটা প্রমাণ করেছি। তাহলে এই উপপাদ্যটা সম্পাদন করতে গিয়ে তোমাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তোমার প্রথমে বিশেষ নির্বাচনটা লিখতে হবে চিত্রের সাপেক্ষে। লিখার পর পরবর্তীতে এখানে লক্ষ্য করবে যেহেতু কেন্দ্র দিয়ে কোনো সরলরেখা নাই, কেন্দ্র দিয়ে একটা সরলরেখা অঙ্কন করতে হবে। আমরা যেটার নাম দিয়েছি AD, কেউ চাইলে ডি এর জায়গায় অন্য কিছু দিতে পারো। তাহলে সেটা করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অঙ্কনের কাজ শেষ। তার মানে চিত্রটা
সম্পূর্ণ হয়েছে। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রমাণ করতে গিয়ে আমরা দেখলাম এখানে কিন্তু দুইটা ত্রিভুজের সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে এ ও বি ত্রিভুজ আর একটা হচ্ছে এ ও সি ত্রিভুজ, এবং দুইটা ত্রিভুজেরই কিন্তু বহিস্থ কোণ আছে ডি কোণ। বহিস্থ কোণের সহায়তায় সেটা প্রমাণ করতে হবে। আমরা সেইভাবে কি করলাম, প্রথমে এ ও বি ত্রিভুজের জন্য দেখো এ ও ত্রিভুজের জন্য আমরা বের করলাম, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখলাম এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখলাম বহিস্থ কোণ সমান দুটো অন্তস্থ কোণের যোগফলের সমান। দুটো অন্তস্থ কোণ যেহেতু ভিন্ন ছিল দুইটাকে আমরা এক করেছি। ঠিক একইভাবে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রেও দেখো আমরা লিখছি বহিস্থ কোণ ডি কোণ সমান বিপরীত দুটো অন্তস্থ কোণের যোগফলের সমান। যেহেতু অন্তস্থ কোণ দুইটা ভিন্ন ছিল, এখন সি কোণ ছিল, দুটাকে আমরা এক করেছি। করার পর এখানে দুটাকে কি করলাম, নামকরণ করলাম, সমীকরণ 1 এবং 2 দিলাম। দেওয়ার পর দুটা সমীকরণ যোগ করছি। যোগ করার পর বহিস্থ দুইটা কোণ সমান আমরা লিখতে পারি একটা বহিস্থ কোণ বি ও সি। তারপর দেখো আমরা যে এখানে দুটো এখন পেয়েছি সেই দুটো এখন কিন্তু ত্রিভুজ এ বি সি এর জন্য একটা। সেক্ষেত্রে আমরা কি করলাম, দুটো এখনকে সংযুক্ত করে দিলাম। সংযুক্ত করলে আমরা বি এ সি কোণ পেয়েছি। বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের বোর্ড পরীক্ষার জন্য। এটা বিভিন্ন বোর্ডে এসেছে গত কয়েকটা বোর্ড পরীক্ষায়, এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করি বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা পরবর্তী আরেকটা উপপাদ্য নিয়ে আমরা বৃত্তের আরেকটা উপপাদ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তোমরা ততদিন পর্যন্ত বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।